রেখেছে যে জমিয়তে উলামা হিন্দ করতে হলে ইমাম সংগঠন করা যাবে না, বা ইমাম সংগঠন করলে জমিয়ত উলামা হিন্দ করা যাবে না। বাঁকুড়া জেলা জমিয়ত উলামা হিন্দের নেতৃত্বের ফরমান, ইমাম সংগঠন করলে জমিয়ত করা যাবে না। তার পরিপ্রেক্ষিতে রাজ্য আইটি সেলের প্রধান প্রেস সচিব তিনি বলেন যে কেউ যদি অন্য সংগঠন করতে চায় তাহলে জেলা বা রাজ্যর অনুমতি নিয়ে করতে হবে, এমনটাই বলেছেন বলে দাবি সাংবাদিকের। এই নিয়ে আপনজন পত্রিকায় বিশিষ্ট সাংবাদিক যিনি এই প্রতিবেদনটা লিখেছেন যে ইমাম সংগঠন করলে নাকি জমিয়ত করা যাবে না, তিনি কি বললেন শুনুন। বলবি আপনজন যে একটা সংবাদ দেখলেন, বলছে আপনার একটা লেখ দেখলাম আপনজনে, আপনি সেটা লিখেছেন যে জমিয়ত করলে নাকি অন্য কোনো ইমাম সংগঠন করা যাবে না। এটা কেন লিখেছেন? এটা কি সত্যি ওনারা বলেছেন? আপনি কোন পরিপ্রেক্ষিতে এটা লিখেছেন বা কেন লিখেছেন একটু যদি বিস্তারিত বলেন, এটা নিয়ে প্রশ্ন উঠছে। জমিয়ত উলামা হিন্দের যে সভাটি রোল শাখার ব্যবস্থাপনায় বা পরিচালনায় অনুষ্ঠিত হয় বড় মসজিদ প্রাঙ্গণে, সেখানে জেলার কর্মকর্তাগণ সহ রাজ্য প্রতিনিধি অর্থাৎ রাজ্যের মুখপাত্র যিনি হচ্ছেন মামুনুল হক, এবং আইটি সেলেরও উনি প্রধান, উনি উপস্থিত ছিলেন। ওখানে আমাকে আমন্ত্রণ করা হয়েছিল, আমি গিয়েছিলাম। যা কিছু ওখানে বলা হয়েছে তারই ভিত্তিতে আপনজনে একটি সংবাদ করা হয়েছে, যার মধ্যে বিন্দুমাত্র মিথ্যা নেই, পরিপূর্ণভাবে সত্য সংবাদ ওখানে পরিবেশন করা হয়েছে। ওনারা কি কেউ বলেছিলেন যে ইমাম সংগঠন করলে জমিয়ত করা যাবে না বা অন্য কোনো সংগঠন? অবশ্যই বলা হয়েছে। ওখানে জেলা কর্তৃপক্ষ বলেছেন, জেলার যিনি নেতৃত্বে আছেন তিনি বললেন যে না, জমিয়ত উলামা হিন্দের সংগঠন করলে ইমাম সংগঠন করা যাবে না। তখন রাজ্য প্রতিনিধি বলেন যে হ্যাঁ, তবে যদি কোনো কেউ সংগঠন করতে চায় তাহলে জেলা কমিটি বা রাজ্য কমিটির অনুমতি নিয়ে সেটা করতে হবে। আমি তখন ওনাকে প্রশ্ন করি যে ইমাম সংগঠন করলে বা ধর্মীয় কোনো সংগঠন করলে জমিয়ত করা যাবে না, কিন্তু বর্তমানে ভারতবর্ষের বিভিন্ন রাজনৈতিক দল যে আছে, যেমন সিপিএম, কংগ্রেস, তৃণমূল কংগ্রেস বা মিম বা আরও অন্যান্য সংগঠন, সেইগুলো করার জন্য যদি কোনো অনুমতি না লাগে, তাহলে ধর্মীয় কোনো সংগঠন করতে গেলে বা মুসলিমদের নেতৃত্বের কোনো সংগঠন করতে গেলে জমিয়ত উলামা হিন্দ করা যাবে না বা তাকে স্থান দেওয়া হবে না। কেন? এই প্রশ্নের জবাব যখন আমি রাজ্য প্রতিনিধিকে করি, উনি কিন্তু নিরুত্তর থাকেন, কোনো জবাব দেন নাই। এর ফলে কি জমিয়তের ক্ষতি হবে? যে যদি ইমাম সংগঠন করলে জমিয়ত করা যাবে না বলে, এর ফলে কি প্রভাব পড়বে জমিয়তের কোনো, কি মনে করেন? আমার জানা মতে বিগত দিনে জমিয়ত উলামা হিন্দের জেলা সংগঠন এবং রাজ্য সংগঠন থেকে ইমামদের সাথে নিয়ে বা ইমামদের পরে দায়িত্বভার দিয়ে জমিয়ত উলামা হিন্দ তার সাংগঠনিক শক্তিকে বাড়িয়েছে বা সাধারণ সদস্য সংগ্রহের কাজেও ইমামরা যথেষ্ট সহযোগিতা করেছেন। কিন্তু বর্তমানে এহেন বার্তাতে জমিয়ত উলামা হিন্দের সংগঠনের কি হবে সেটা আমি বলতে পারবো না। তবে মুসলিম সমাজের মধ্যে এই ধরনের বার্তা আশানুরূপ নয়, দ্বিধাভক্ত হতে পারেন অনেক। সেটা আমি বললাম তো যে এই ধরনের আশা করা যায় না। তবে জমিয়ত উলামা হিন্দকে অনেকে বলছেন এটা দ্বিধাভক্ত হতে পারে, সেটা জমিয়তের কর্মকর্তাগণ বা সাংগঠনিক যে সমস্ত কর্মীগণ তারা বুঝবেন। তবে যেটা দেখছি বাঁকুড়া জেলায় জমিয়তের সংগঠন ঠিকঠাক চলছে না বলেই সাধারণ সদস্যদের কাছে
জানা যাচ্ছে। যদি আলেম ওলেমারা জমিয়ত না করে তাহলে কারা করবে? এখনো বার্তা যদি দেয় যে ইমাম সংগঠন করলে জমিয়ত করা যাবে না, তাহলে জমিয়তটা কারা করবেন? আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা, বা আমি কলেজ লাইফ থেকে যে সাংবাদিকতা কোর্স করেছি, তারপর থেকে জমিয়তের সঙ্গেও যে আমার কোনো সম্পর্ক নেই তা নয়, সম্পর্ক ছিল, এবং জমিয়তের কাজকর্মকে আমি শ্রদ্ধা করি, সম্মান করি, বা এটা একটা গুরুত্বপূর্ণ, জমিয়ত যে ভারতবর্ষের একটা বৃহত্তম সংগঠন সেটাও মানি। তবে এটা ঠিক নয় যে আমাদের মধ্যে অন্যান্য যদি কোনো সংগঠন গড়ে ওঠে তাদের প্রতি বিরূপ মন্তব্য করে কোনো ফায়দা কওমের হবে না, এইটা আমার ধারণা। আর একটা কথা আমি দেখেছি, যেটা জমিয়তে উলামায়ে হিন্দ দীর্ঘদিন ধরে যে কাজকর্ম করে আসছে, বর্তমানে তার উপরে যেমন জমিয়তের কর্মকর্তারা অনেকে বলছেন যে এটা নাকি রাজনৈতিক কর্মকাণ্ডের জন্যই এই ধরনের ইমামদেরকে দূরে সরানো হচ্ছে। তাহলে ইমামরাও তো এই ধরনের প্রশ্ন করতে পারে। আর একটা প্রশ্ন, এই যে ব্যাপারটা আপনি আপনজনের প্রতিবেদনটা করেছেন, এর পরিপ্রেক্ষিতে অনেকে বলছেন বলেন না, এর পরিপ্রেক্ষিতে যদি আপনাকে কোনো ভিডিও বার্তা বা কোনো কিছু পাঠায় যে এরকম বলিনি, সেটা কি আপনি আবার পরবর্তীতে ছাপবেন যে তাদের কথা? হ্যাঁ, নিশ্চয়। তারা যদি বলে এই ধরনের কথা, না আমরা বলিনি, তাহলে তাদের কাছে আমারও প্রশ্ন থাকবে যে তাহলে তারা যদি বলে না থাকে, তাহলে ওই সভাতে জমিয়তে উলামায়ে হিন্দের ইন্দাস ব্লকের যিনি সভাপতি এবং তিনি একটি ইমাম সংগঠনের সভাপতি, তাকে আমন্ত্রণ জানানো হয়নি কেন? এবং শুধু তাই নয়, জেলা কমিটির মানে মুখ্য অফিসে, প্রধান অফিসেও এই ধরনের বার্তা দেওয়া হয়েছে যে জমিয়তে উলামায়ে হিন্দ করতে হলে ইমাম সংগঠন করা যাবে না, বা ইমাম সংগঠন করলে জমিয়তে উলামায়ে হিন্দ করা যাবে না। আমার নাম হচ্ছে রহমত আলী মন্ডল। আমি দীর্ঘদিন এই পেশার সঙ্গে জড়িত, যদিও খুব এখন কম হয়ে গেছে। এই হচ্ছে ব্যাপার। আর আমার বাড়ি রোল ইন্ডাস্ট্রি। আপনি আপনজনের? হ্যাঁ, অবশ্যই আপনজনে রিপোর্টার। আপনজনে লিখেছি, আমি কলম পত্রিকায় লিখেছি, এমনকি নতুন গতি পত্রিকাতেও আমি নিয়মিত লিখে থাকি। ধন্যবাদ।